হ্যালো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, তো আজকে আমি তোমাদের দেখাবো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান 2026 সালের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের কিন্তু এই যে ঈদের পরেই অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হয়ে যাবে, যার মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা যেটা ওটা হবে। তো প্রত্যেক বছর আমি সাজেশন নিই, এবছর তোমাদের কমেন্টের ভিত্তিতে আবারও সাজেশন নিচ্ছি, কারণ তোমরা প্রত্যেকবার কমেন্ট করো যে আপু তুমি সাজেশন দাও, কারণ তোমার সাজেশনগুলো আসে। তো আমি তোমাদের বলে দিই, এবার তোমাদের আসবে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম 4 অধ্যায় পর্যন্ত, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 11। আমি এখান থেকে দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে তোমরা পড়বা না। আর রিডিং এর মধ্যে থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি, এবং আমি যা দেখাবো আমি 100% গ্যারান্টি দেবো যে এইগুলো পরীক্ষা আসবে এবং আসতে বাধ্য। আর এটাও বলে দিব যে বাংলাদেশে যত স্কুল আছে সব স্কুলেই যে আমার সাজেশন আসবে এরকম না, কিন্তু বেশিরভাগ স্কুলেই কিন্তু আমার সাজেশনগুলো আসে। তো দেখো ওইখান থেকে যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, গ নাম্বার আর ঘ নাম্বার, ঠিক আছে? তারপরে আমি যা দেখাবো এইগুলোই করবা। তারপরে দেখো এখানে আছে টিক চিহ্ন 2 নাম্বার 3 নাম্বার, তো এখানে আছে মাত্র 3টা, তো তোমরা চেষ্টা করবা 3টাই করার। আর তোমাদের পরীক্ষায় কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসে একদম 100%, তো এই জন্য শুদ্ধ অশুদ্ধ করবা। এই দেখো 3 নাম্বার আছে শুদ্ধ অশুদ্ধ। তো তোমরা, আমি তোমাদের বলে দিই, এইখান থেকে আছে মাত্র 3টা। খ আর গ নাম্বার বেশি ইম্পর্টেন্ট, চাইলে ক নাম্বারও করতে পারো, যেহেতু 3টা আছে একটা রেখে লাভ নাই। তো আমি বলি এখান থেকে যে শুদ্ধ অশুদ্ধ তোমাদের বই থেকেও দিবে এবং যে রিডিংগুলো আছে রিডিং থেকেও দিবে, কারণ তোমরা অনেকে ভাবো যে বই থেকে এইখান থেকে কমন না পড়লে ভাবো কি যে বাইরের থেকে দিয়েছে, কিন্তু আসলে তা না। সেগুলো রিডিং এর ভিতর থেকেই দেয়, রিডিং এর ভিতরের থেকেই দেয় সবগুলো, বইয়ের বাইরে কিছুই দেয় না। আর ধরো রিডিং এর থেকে দিয়েছে, তোমার রিডিংটা জানা নাই, তাহলে তোমরা কিভাবে শুদ্ধ অশুদ্ধ করবা? তোমরা একদম সঠিক সংক্ষিপ্ত আকারে তোমাদের শিখাবো সহজে। ধরো এখানে লিখেছে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, এটা কি সত্য কথা? অবশ্যই এটা কিন্তু সত্য কথা। তাই তোমরা যখন দেখবা যে এটা সত্য কথা, সত্য কথা মানেই শুদ্ধ হবে, আর মিথ্যা কথা মানে সেটা হবে অশুদ্ধ। তো তোমরা প্রশ্নটা পড়লেই বুঝবা যে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা, ঠিক আছে? তো সত্য হলে শুদ্ধ হবে আর মিথ্যা হলে অশুদ্ধ হবে। তো পরীক্ষা কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসে, এগুলো তোমরা কমপ্লিট করবে। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, তাও সেখানে মাত্র 2টা আছে, 2টা ধরেই ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আছে শুধু ক নাম্বারটা ইম্পর্টেন্ট, তো শুধু ক নাম্বারটা করবে। এখন চলে যাবো দ্বিতীয় অধ্যায়। এখন দেখো প্রথম 4 অধ্যায় আমরা দেখাবো, কারণ 4 অধ্যায় থেকে আসবে। এখন আমি তোমাদের দেখাবো রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে। তো দেখো এখানে এই দেখো এখানে লেখা আছে সাধারণত আমরা কি কি রোগে আক্রান্ত হই। দেখো এটা কিন্তু একটা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন আকারে আসতে পারে, শূন্য স্থান আকারে আসতে পারে, সংক্ষিপ্ত আকারে আসতে পারে, বা এই যে শুদ্ধ অশুদ্ধ আকারে আসতে পারে, ঠিক আছে? তো তোমরা যদি রিডিংটা না পড়ো, যে রিডিং আবার নিচে দেখো রিডিং লেখা আছে, রিডিংগুলো না পড়ো, তাহলে কি তোমরা বুঝবা যে এটার উত্তর কি হবে? এগুলোর উত্তর কিন্তু সব রিডিং এর মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? এই রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন করা হয়, এই জন্য রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। রিডিং থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, তো রিডিংগুলো বেশি করে পড়ার চেষ্টা করবা। এই ধরো এখানে লেখা আছে যে রোগ কত ধরনের হয়। হ্যাঁ, তো তোমরা রিডিং এই উপর রিডিং নিচে রিডিং পড়লে কিন্তু পেয়ে যাবা। তো এখানে এরকম ধরনের কিন্তু তোমাদের অনেক প্রশ্ন হয়। তারপরে দেখো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো এখানে আছে যে সংক্রমণ রোগ, এখানে যদি আমি কি লিখে দিই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে সংক্রমণ রোগ কি, তাহলে তোমরা এটার উত্তর কই পাবা? এই যে রিডিংটা পড়লে এর মধ্যে সব উত্তর আছে। 1-2 লাইন যা পারবা মনে রাখবা। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন বা হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ এই ধরনের কিন্তু চলে আসে। তো বুঝতে পারছো আশা করি যে কিভাবে তোমাদের বইয়ের থেকে প্রশ্নগুলো করা হয়। তোমরা ভাবো যে বাইরের থেকে এসেছে, কিন্তু আসলে তা না, সবই বইয়ের থেকেই আসে, কিন্তু রিডিং থেকে দেয়। এই যে এটা একটা প্রশ্ন, এগুলো কমপ্লিট করবা, হ্যাঁ। তারপর দেখো এখানে আছে যে সংক্রমণ রোগের কারণ, এখানে যদি কি লিখে দিয়ে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে সংক্রমণ রোগের কারণ কি, এই যে এখানে পড়লেই সব পেয়ে যাবা। হ্যাঁ, এগুলো কিন্তু তোমার, তারপরে এই যে নিচে এখানে সব কিছু লেখা আছে, এগুলো সব করবা। এগুলো কিন্তু তোমাদের টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্য স্থান বা শুদ্ধ অশুদ্ধ এইরকম ভাবে কিন্তু চলে আসে। তো আমি আর রিডিংগুলো দেখালাম না, দেখো অনেক রিডিং আছে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিবা। তারপরে এই যে দেখো রোগের প্রতিকারের লক্ষণগুলো কি কি, এই সমস্ত কিছু রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, কারণ আমি তোমাদের বইয়ের থেকে দেখাবো, রিডিং থেকে আমি তো বলে দিয়েছি কিভাবে আসে, এই জন্য সেখান থেকে তোমরা নিজেরাই করে নেবা। তারপর দেখে এখানে বলছে স্বাস্থ্য রক্ষার জন্য কি কি নিয়ম মেনে চলা দরকার। তো কি কি নিয়ম মেনে চলা দরকার? ভালো ভালো খাবার, ব্যায়াম করা, এইগুলোই। এটা রিডিং পড়লে তোমরা পেয়ে যাও। দেখো এর মধ্যে রিডিং এর মধ্যে কিন্তু সবই লেখা আছে। এই যে সেটা স্বাস্থ্য রক্ষার নিয়ম, তো এর মধ্যে যা যা বসবে ওইখানে উত্তর কিন্তু একই হবে। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে আমি তোমাদের বই থেকে দেখাবো যে এইখান থেকে কি কি ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে একটা ডান বাম মিলকরণ আছে। হ্যাঁ, ডান বাম মিলকরণ বলতে ওই ডান বাম মিলকরণ না, মানে এখানে বলে যে রোগের
সংক্রান্ত রোগীয় সংস্পর্শন, তো এর মধ্যে কোনটা লক্ষণ, তো সেগুলো এখানে দেখা যাচ্ছে জান বা মিলকনের মতনই, ঠিক আছে। তো এইটা তোমরা জানবা, এগুলো কিন্তু টিক চিহ্ন আকারে তোমাদের দিয়ে দিবে। আর এখানে আছে মাত্র 3টা টিক চিহ্ন, 3টা ধরেই করবা। তারপর দেখো এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, খ নাম্বারটা ইম্পর্টেন্ট এবং গ নাম্বারটা, এই দুইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, ক নাম্বার আর হচ্ছে খ নাম্বার, এই দুইটা ইম্পর্টেন্ট। এখন চলে যাব তৃতীয় অধ্যায়। তো দেখো এখানে আছে যে দৈনন্দিন জীবনের দুর্ঘটনা, তো এখানে যদি আমি এটা কি লিখে দিই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, দৈনন্দিন জীবনে দুর্ঘটনা কি। তারপরে যে আবার লেখা আছে আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে। তো এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্য স্থান বা শুদ্ধ অশুদ্ধ যে কোনো আকারে চলে আসবে। এই জন্য রিডিংটা পড়লে এগুলোর অ্যান্সার পেয়ে যাবা। এই জন্য এইগুলো রিডিংটা বেশি করে পড়া তোমাদের দরকার। মানে ম্যাক্সিমাম হচ্ছে বইয়ের অধ্যায় লাস্টে যে প্রশ্ন দেওয়া থাকে ওইখান থেকে আসে, আর বাকিগুলো আসে সব তোমাদের রিডিং থেকে। এর বাইরে কিন্তু অন্য মঙ্গল গ্রহ থেকে কিন্তু কিছু দেয় না। তোমরা ভাবো মঙ্গল গ্রহ থেকে দিছে, কমন পড়ে নাই, এই যে এইগুলো করবা, এইগুলো সব রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, রিডিংটা ভালো করে পড়বা। আমি আবারও বলি, এখান থেকে আমি যেগুলো বলবো পড়লে এই জন্যই আসি, কারণ আমি প্রত্যেকটা পরীক্ষায় সাজেশন দেখাই 6, 7, 8-এর, ওরা কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট করে আপু এসেছে তোমারগুলো। কারণ কেন, আমি প্রত্যেকটা বলে দিই এই রিডিংটা পড়বা, এখান থেকে একটা প্রশ্ন পাবো হুবহু, তাই কিন্তু আসে। তো তোমরা এই যে এইটা করবা, দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা কি। তো তোমরা যে রিডিংটা নিচে পড়ো তাহলে পেয়ে যাবা যে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে। এই যে দেখো এখানে দেওয়া আছে প্রাথমিক চিকিৎসা 4টা পয়েন্ট, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব এই যে সে ওই উপরের উত্তর কিন্তু তোমরা এখানেও দেখতে পারবে, এই যে প্রাথমিক চিকিৎসায় যেখানে উত্তর যা যা বসবে ওইখানেও একই বসবে, 2-3টা পয়েন্ট দিয়ে দিবা, হয়ে গেল। তো এগুলো তোমরা বেশি বেশি করে দিবা এবং ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরে আমরা স্কয়ার করে এখান থেকে দেখবো যে শূন্য স্থান কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে আমাদের হচ্ছে ক নাম্বার ইম্পর্টেন্ট, ঘ নাম্বার আর ঙ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে টিক চিহ্ন আছে মাত্র 3টা, তাই 3টা ধরেই পড়বা, এখান থেকে আর কমাবো না। আর এখান থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বারটা ইম্পর্টেন্ট, গ নাম্বারটা ইম্পর্টেন্ট, খ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে তবে অতটাও না, তবে এই দুইটা ইম্পর্টেন্ট। আর বর্ণমূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার আর হচ্ছে খ নাম্বার। তারপরে আমরা চলে যাবো চতুর্থ অধ্যায়, এই লাস্ট অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের প্রথম সাময়িক পরীক্ষা আসবে। তো দেখো এখানে আছে পদার্থের বৈশিষ্ট্য, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তো এটা উত্তর কই পাবা, এই যে রিডিংটা পড়লে পেয়ে যাবা। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্য স্থান বা হচ্ছে তোমাদের ওই শুদ্ধ অশুদ্ধ যে কোনো আকারে পরীক্ষায় চলে আসবে, এই জন্য এখান থেকে রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। তারপরে এই যার একটা যে বায়বীয় পদার্থে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তো তোমরা যদি রিডিং না পড়ো তাহলে কি জানবা না, যে রিডিংটা পড়বা অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে লেখা আছে পানির বিভিন্ন রূপ, তো এরকম না এসে এরকম তো আসতে পারে যে পানির কয়টি রূপ, তো তোমরা রিডিং পড়লেই পেয়ে যাবা, ঠিক আছে। এই দেখো এখানে আনসারও দেওয়া আছে, এই দেখো এই যে 3 ধরনের বিভিন্ন রূপে পাই, কি কি, এই যে কঠিন, তরল ও গ্যাসীয় বা বায়বীয়। তাহলে তোমাদের যদি বলে যে পানির 3 ধরনের নাম কি, তোমরা যদি রিডিং না পড়ো কেমনে জানবা, এই দেখো এখানে নাম দেওয়া আছে কি কি আর কয় ধরনের, তাহলে দেখতেছো প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসে। তোমরা তো জানো না, ছোট তো তাই বুঝো না। এই যে দেখো এখানে লেখা আছে যে পানির কি কি রূপ আছে, কি কি রূপ আছে, এই যে দেখো আমরা তো উপরে দেখালাম পানির কি কি রূপ, এই যে 3টি রূপ কি কি, এই যে কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। তো রিডিং না পড়লে তোমরা এগুলোর কোনো অ্যান্সার পাবা না, ঠিক আছে। এই জন্য তোমার রিডিংটা খুব ভালো করে পড়বা, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আমরা চলে যাব স্ক্রল করে, এই দেখো এখানে আমাদের লেখা আছে কি, এই যে পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তো এগুলো কি সব রিডিং করবা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন পরীক্ষা আসবে, আমি আবারও বলে দিচ্ছি, আমি তো সব রিডিং দেখালাম না, মুখে বলে দিলাম। এখানে অনেক রকম আছে, এই যে মরিচা কি, মরিচা কাকে বলে, মরিচা কত প্রকার, এই দেখো এর মধ্যে কিন্তু সব উত্তর পেয়ে যাবা। এগুলো বেশি বেশি করে পড়বা, আর তাহলে দেখবা যে তোমাদের পরীক্ষায় 100-এর ভিতরে 100 নাম্বার কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তারপরে এই যে স্ক্রল করে নিচে যাব, এই চতুর্থ অধ্যায়ে লাস্ট আমাদের কি কি টিক চিহ্ন আছে, এবং আমি বলে দিই সব স্কুলে কিন্তু চতুর্থ অধ্যায় পর্যন্ত আসবে না, কোনো স্কুলে তৃতীয় অধ্যায় পর্যন্ত আসবে। তাহলে তারা কি করবে, তৃতীয় অধ্যায় পর্যন্ত আমি যে সাজেশন দেখাইছি তারা তৃতীয় অধ্যায় পর্যন্ত ফলো করবে, আর যাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে তারা চতুর্থ অধ্যায় পর্যন্ত যা যা আমি দেখাবো সেগুলো ফলো করবা। তো এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টা, তাই 3টা ধরেই করবা, আর 4টা আছে 4টা ধরেই করবা, এখান থেকে আর আমি কমাবো না। আর শূন্য স্থান ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার, গ নাম্বার আর ঘ নাম্বার, ঠিক আছে।
আর এখান থেকে যে ডান বাম আছে এটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট, একদম 100-100 ইম্পর্টেন্ট। তারপরে এখানে যে 4 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তা হচ্ছে আমাদের এই যে খ নাম্বার, ক নাম্বার। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আমাদের ক নাম্বার আর হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মতন সাজেশন। তো আর আছে পঞ্চম অধ্যায়, তো সে পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের সাজেশনে এইবার প্রথম সাময়িক পরীক্ষায় আসবে না। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।